আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা সি প্রোগ্রামিং এর অপারেশন সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নাম্বার 1 এবং নাম্বার 2 দুটি ইন্টিজার ভ্যালু নেওয়া হয়েছে, যার মধ্যে 30 এবং 40 রাখা হয়েছে। এবং পরবর্তীতে এডিশন নামে একটি ইন্টিজার নেওয়া হয়েছে, যার মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2 কে যোগ করা হয়েছে। এবং পরবর্তীতে প্রিন্টএফে গিয়ে %d প্লাস %d ইকুয়াল %d ব্ল্যাকস্ল্যাশ n, যেটি নিউ লাইন ক্রিয়েট করবে। এখানে নাম্বার 1 যে ভেরিয়েবলটি দেওয়া হয়েছে তার জন্য এই %dটি নেওয়া হয়েছে, এবং নাম্বার 2 যে ভেরিয়েবলটি দেওয়া হয়েছে তার জন্য পরবর্তী %dটি নেওয়া হয়েছে, এবং যে এডিশন ভেরিয়েবলটি দেওয়া হয়েছে তার জন্য লাস্টের %d নেওয়া হয়েছে, এবং ব্ল্যাকস্ল্যাশের মাধ্যমে নিউ লাইন ক্রিয়েট করা হচ্ছে। এভাবে আমরা মূলত একাধিক সংখ্যাকে যোগ করতে পারি। আমরা যদি এখন পরবর্তী দেখতে পাচ্ছি সাবস্ট্রাকশন নামে একটি ইন্টিজার ভ্যালু নেওয়া হয়েছে, যার মধ্যে নাম্বার 2 মাইনাস নাম্বার 1 করা হয়েছে, এবং প্রিন্টএফ এর মাধ্যমে %d মাইনাস %d ইকুয়াল %d ব্ল্যাকস্ল্যাশ n দেওয়া হয়েছে, যেখানে নাম্বার 2 থেকে নাম্বার 1 বিয়োগ যাবে এবং সাবস্ট্রাকশনের মাধ্যমে ফলাফলটি শো করবে। এবং পরবর্তীতেও মাল্টিপ্লিকেশন নামে একটি ইন্টিজার ভ্যালু নেওয়া হয়েছে, এবং যার মধ্যে নাম্বার 1 ইন্টু নাম্বার 2 করা হয়েছে, এবং পরবর্তীতে এই দুটি ভ্যালুকে গুণ করে মাল্টিপ্লিকেশন করা হয়েছে, যেটি প্রিন্টএফ এর মাধ্যমে করা হয়েছে। এর পরবর্তী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ডিভিশনের জন্য একটি ফ্লোটিং ডাটা টাইপ নেওয়া হয়েছে। এখানে ফ্লোট কেন নেওয়া হয়েছে? আমরা যখন ডিভিশন করি তখন অনেক ক্ষেত্রে মান পার্সেন্ট আকারে আসে, যার কারণে এখানে ফ্লোট নেওয়া হয়েছে। এখন আমরা এখানে টাইপ কাস্টিং করেছি। টাইপ কাস্টিং কেমনে করেছি? আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে নাম্বার 1টি আমরা এখানে নিয়েছি ইন্টিজার, এবং নাম্বার 2টি আমরা এখানে নিয়েছি ইন্টিজার। কিন্তু আমরা যখন নাম্বার 1 ভাগ নাম্বার 2 করব তখন সেটি ফ্লোট মান আসবে, যার কারণে এখানে এরর শো করবে। আমরা যদি এখানে আগে থেকে ফ্লোটটিকে কল করি তাহলে এখানে আমাদের ইন্টিজার ভ্যালুটি ফ্লোট ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে টাইপ কাস্টিংটি হয়ে গেল। টাইপ কাস্টিং এর মাধ্যমে আমি নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে ভাগ করেছি, এবং প্রিন্টএফ এর মাধ্যমে সেটির রেজাল্ট শো করেছি। এবং পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মডুলাসের জন্য একটি ইন্টিজার ভ্যালু নেওয়া হয়েছে মডুলাস, এবং নাম্বার 2 কে নাম্বার 1 দ্বারা মডুলাস করা হয়েছে। এখন যদি আমি প্রিন্টএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি %d এর পরে দুটি মডুলাস চিহ্ন নেওয়া হয়েছে। এখানে দুটি মডুলাস চিহ্ন নেওয়ার কারণ হচ্ছে যদি একটি মডুলাস চিহ্ন নিই তাহলে পরবর্তী যে %dটি আছে সেটি সরাসরি %d তে বসে যাবে, যার কারণে আমি এখানে দুটি মডুলাস চিহ্ন নেওয়ার কারণে এখানে দুটি মডুলাস চিহ্ন মিলে একটি মডুলাস চিহ্ন শো করবে, এবং এখানে ব্ল্যাকস n এর মাধ্যমে একটি নতুন লাইন ক্রিয়েট করবে। এখন যদি আমি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বুলিয়ান্স নেওয়া হয়েছে। বুলিয়ান্স মানে কি? বুলিয়ান্স মানে হলো 0 এবং 1 হচ্ছে বুলিয়ান্স। এখানে আমি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রিন্টএফ এর মধ্যে আমরা %d লিখেছি। এখন আমাদের এখানে একটি কন্ডিশন দেওয়া হয়েছে। কন্ডিশনটি হচ্ছে নাম্বার 2 যদি নাম্বার 1 থেকে বড় হয় তাহলে এই প্রোগ্রামটি সত্য হবে, এবং পরবর্তীতে নাম্বার 2 যদি নাম্বার 1 থেকে ছোট হয় তাহলে এই প্রোগ্রামটি সত্য হবে, অন্যথায় এই প্রোগ্রামটি ফলস হবে, মানে মিথ্যে হবে। এখন আমি রান করে দেখি তাহলে দেখতে পাচ্ছি 13 প্লাস 14 ইকুয়াল 17 আসলো। এখানের মধ্যে আপনার 40 মাইনাস 30 বিয়োগ 10 আসলো। এখানে 40 ইন্টু আপনার 13 ইকুয়াল 1200 আসলো। এখানে আমরা যখন 40 ভাগ 13 করলাম তখন 0.75 আসলো, এবং এখানে যখন আমরা 14 মডুলাস 13 করলাম তখন 10 আসলো। এই 10টি হচ্ছে আমরা যখন 40কে যখন 30টি মডুলাস করলাম যে বাকশেষটি থাকবে সেটি হচ্ছে মডুলাস শো করে। এখন আমি এখানে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি 1, এখানে হচ্ছে 0। আমি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে নাম্বার 1টি নাম্বার 2 থেকে ছোট, তার মানে হলো নাম্বার 2টি হচ্ছে নাম্বার 1 থেকে বড়। আমি এখানে প্রথম লাইনটি দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রথম লাইনে বলা হয়েছে যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট হয় তাহলে এটি সত্য বলে প্রিন্ট করো। আর এখানে আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার 1 দেওয়া আছে, তার মানে এখানে 1টি হলো ট্রু এবং 0 হলো ফলস, যার কারণে আমার এখানে প্রথম যে প্রোগ্রামটি আছে সেটি সত্য হয়েছে এবং পরবর্তী প্রোগ্রামটি মিথ্যে হয়েছে, যার কারণে প্রথম প্রোগ্রামের জন্য 1 শো করছে এবং পরবর্তী প্রোগ্রামের জন্য 0 শো করছে। বুলিয়ান্স মূলত 0 এবং 1 এর মাধ্যমে কনভার্ট হয়।